সোনা ভেন্ডি কাটছো? হ্যাঁ। কি হবে ভেন্ডির? ভেন্ডি ভাজা ছাড়া কি হবে? আচ্ছা ভাজাটাই ভাল লাগে। তাই? আর নাহলে সর্ষে বাটা দিয়ে। কেন তরকারিও তো ভালো লাগে। তরকারিটা কেমন লাগে? করতে পারো না রান্না, তাই ভালো। দেখার উপর ডিপেন্ড করে। খেতে ভালোই লাগছিল সেদিন কাজে করলাম, তাহলে খেতে ভালোই লাগছিল, কিন্তু দেখতে কেমনটা কালচে 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 কালচে, মানে একটু লঙ্কার গুঁড়ো দিলে মনে ভালো হতো। তাই না? ও দিইনি, নর্মাল কাঁচা লঙ্কায় রান্না করলে যা হয়। তাহলে ভেন্ডি কাটা চলছে। হ্যাঁ, আশেপাশে কি কেটে রেখেছে? দেখো সব এখানে আদা রসুন ভিজিয়ে রেখেছি, আদা যাতে রসুন ভিজিয়ে রেখেছে। রসুনের ছালটা একদম খুব তাড়াতাড়ি উঠে যায়, ওই জন্য ভিজিয়ে রেখেছি। আর এখানে আলু টমেটো, এখানে ভাজা হওয়া আলু কেটে রেখেছে। এটা আমের চাটনি। আম কেটেছি, একটা আম দেখো পেকে গেছে, ছোট আমটা। আমটা পেকে গরমে গেছে। পেকে গেছে, কিন্তু আমটা টক হবে না, এটা কিন্তু খেতে। টক। হ্যাঁ, পাকা হলে কি হবে, ওটা টক এখানে আছে। পেঁয়াজ কাটা হয়ে গেছে। পেঁয়াজ তো কাটাবে না, যেমন চোখ দিয়ে জল বার করা, পরিষ্কার করার পেঁয়াজ। ভালো তো। উফ, কাটলে তুমি জল বেরাচ্ছে আমার। আমার তো কিছুই হবে না। এখন আমার এখনো চোখ চঞ্চল করছে, সাধারণ মানে কান্নাকাটি করছে ভিডিওতে এসে। তাই না? আর পটল করবা? হ্যাঁ, পটল দিয়ে যে এটা নতুন রকম রান্না করো, যেটা তুমি শুনলেই খোঁজে যাবা। তাই তোমার শোনাবো না, একবারে খাওয়াবো। দেখো কি করো। তো বাজার থেকে কি এনেছো গো? মাছ? মাংস। মাংস এই গরমের মধ্যে? আজকে গরম নেই, আজকে ওয়েদারটা মোটামুটি ভালো আছে, তাই জন্য নিয়ে এলাম। আগের সপ্তাহে খাওনি বলে কি এই সপ্তাহে আনতেই হবে? আরে আমি না খেলে চলে যাবে, মেয়েটা তো মাংস মাংস করে শুধু, ওর জন্য তো একটু আনতে হয় না। বাচ্চা মানুষ বোঝে না, একটু খেতে ভালোবাসে। তাই জন্যই সব কাটাকুটি চলছে। আমাদের কি আর আছে, ও ছোট বাচ্চার মানুষ, জন্যই সব নাকি? ছোট মানুষ খেতে ভালোবাসে। তো ওর জন্য নিয়ে আসতে, আমাদের মাছ নিয়ে আসতে। না তুমি আবার গরমে দুবার রান্না করবে, ওই জন্য তোমার দিকেও তো দেখতে হয় না। সেটাই, নিজেরও তো ছুকছুক করছে এই মাংস খাওয়ার জন্য। আরে মাংস খাওয়ার জন্য নয়, যারা প্রতি সপ্তাহে খায় তাদের একটা ছুকছুক করে। চুপ করো তো, উলট পালট করো তো না। খাওয়া নিয়ে কথা। তো আমার কি নিয়ে আসবো তাহলে পরের বার থেকে? নিয়ে আসবো। ওর জন্য 200 গ্রাম মাংস নিয়ে আসবো, 250 গ্রাম। তারপর তুমি মাংস করবা, না না মাছ না, রান্না ঠিক করবা। আছে ঠিক আছে, থাক। আমার কি, আমি তো রান্না করবো না, গ্যাসের সামনে আমি বসবো না, তুমি বসবে। মাছটা তাও ভেজে খাওয়া যায়, মাংসটা তো প্রপার রান্না করতে হবে, ওটা তো আর ভেজে খাওয়া যাবে না। সেটাই। মাছ যেমন কি তুমি একটু ভাজা মাছ দিয়েও ভাত খেয়ে নিতে পারো, কিন্তু মাংস পুরো একদম রসিয়ে কষিয়ে ফুটিয়ে সিদ্ধ করে ভালো করে খেতে হবে। কে বুঝাবে তোমাকে বলো? উফ, সব কাটতে কাটতে সময় চলে গেল। দেখো ভাত আমার হয়ে গেছে জানো। এখন ওই পটলটা কাটলেই হয়ে যাবে। ভেন্ডি তো প্রায় হয়েই গেছে। ভেন্ডি মনে হচ্ছে 250 না 300 এনেছো? 250। ভাজা খাওয়ার জন্য এনেছিলাম। সেটাই বলো, তাহলে ভাজা করছি যখন আমার বলছো না তরকারিটা ভালো লাগে। আমার শুধু ভাজাও ভালো লাগে, কিন্তু অল্প বলে একটু আলু দেবো, কুচি কুচি দেখলাম তো, দেখি নিয়ে 10 একটু আলু একটু পেঁয়াজ দিলে আরো ভালো লাগে। 250 মতো নিয়ে যাই, দেখি কি হয়। বেশি নিলে সবজি নষ্ট করো তুমি আবার। নষ্ট করি না মোটু, আমি সব একদিনে খেয়ে নিই। গরমে রাখা যাচ্ছে না কিছু। তাই দেখো না বন্ধুরা, ভেন্ডি পটল করছি বলে আগেই বলে দিল যে আজকে পটল করছো। শোনা পটল খাচ্ছো? হ্যাঁ। বাবা, পটলের তো একটা ছাল নেই, অনেক সময় ছাল থাকে একটু। না, আজকে পুরো ছাল তুলে দেবো। আজকে পুরো টাকলা করে দিচ্ছে পটলটাকে। পটলটা পুরো টেকো হয়ে গেছে। ও বাবা, ওইরকম করছে আবার। কুচি না পটলটা, যা বুঝতে পারছি দানা আছে। কর্মর কর্মর করবে তো ভালোই হবে, আমার তো খুব প্রিয় লাগে পটলের দানা। কর্মর না করলে খেতে ইচ্ছে করে নাকি? হ্যাঁ বলবা তো, মনে হয় যে দাঁত নেই। বাজার খুবই ভালো লাগে, কিন্তু অনেকে পটলের দানা ফেলেই খায়। বলবো তো, কটা ইট পাটকেল নিয়ে আসতাম, কামড়ে কুমড়ে খেতে, কর্মর করতাম। ইট পাটকেল কেন খেতে যাবো, এইটাই খাবো। তাহলে সব পাকা পটল নিয়ে আসবো তোমাদের, কর্মর করে খাবা। আমার পটলের খোসাটা রেখে দেবো, বাটা খেতে ভালো লাগে। বাদ বাকি কালকে পটল আছে, করবো যখন ওই পটলের খোসাগুলো একসাথে করে বাটা খাবো। তো বন্ধুরা, পটল কাটা শেষ, অল্প করে পটল দিয়েছি,
মানে কাটলাম, 7 পিস পটল দিছে। বেশি কাটলাম না। এই ছোটটা দিতাম না, ছোটটা ভাবছি যদি না থাকে কালকে। যাই হোক, খোসাগুলো কিন্তু যত্ন করে রেখে দেবো, বাটা খাওয়া হবে। পটলের থেকে খোসার স্বাদ বেশি। তো যাই হোক, কাটাকুটি কমপ্লিট। তো চলো এবার কি নিয়ে এসছে বাজার থেকে। ও শুনলেই তো মাংস নিয়ে এসছে, চলো দেখাই তোমাদেরকে। 1 কিলো মনে হচ্ছে আনেনি। কত করে মাংস যাচ্ছে এখন? 300 ছুঁই 300 ছুঁই ছুঁইনি এখনো, 280। তো বন্ধুরা দেখো, ও বাবারে, ও মাই গড, হেভি লাগে খেতে কিন্তু এটা। আমার কর্তামশাই কি বলতে শোনো, বলছে পাগুলোকে আলাদা করে রেখে তারপর বন্ধুদেরকে দেখাও, কে কি ভাববে, অনেকে খায় না, ঘৃণা পাবে। আরে বাবা, এখনকার এইগুলোই বেশি খায় গো, তুমি ভেবো না। সব বড় লোকটা বলে বলে নিয়ে যায়, বাড়িতে কুকুর খাবে, বিড়াল খাবে, তারপরে দেখি নিজেরাই খায়। তো দেখো বন্ধুরা, চিকেন এনেছে। তো গরমের মধ্যে 1 সপ্তাহ পর হলো, মানে আনলো। দেখো ঠ্যাং নিয়ে এসছে, ভালোই হয়েছে। ঠ্যাং খেতে আমার খুব ভালো লাগে। আর সাথে দেখো যেটা লেগ পিস আছে, ও লেগ পিসটা তো আমি খেতে পারি না। এই যে এই জিনিসটা কেন আনবো, আমার ভালো লাগে না, তিতো লাগে, তিতো। তুমি খাওয়া না? ভুলভাল জিনিস নিয়ে আসো তুমি শুধু। ও বাবারে, এই লেগটাই কেন মেরেছে কো? কেটে দিয়েছে এটা, ওকে বললাম তাও কেটে দিয়েছে। আমি কি করব? বাবা দেখো, এই লেগ পিসটা কতটা সুন্দর, আর এই লেগ পিসটা দেখো কেটে কি করেছে। তো যাই হোক, চাপড় দিয়ে মেরেছে মনে হয়, চাপড় না, বটি বটি দিয়ে। দিয়ে কাটে। তো চলো মাংস ধোয়া হোক, রান্না বান্না করি। তোমাদের সাথে যে সব কিছুই শেয়ার করবো, কি করছি কি না করছি। চলো দেখতে থাকো, টাটা। বন্ধুরা দেখো, মাংসের জন্য আলু কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন ভাজা চলছে পটল। একটু সামান্য হলুদ দিয়ে পটলগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। তারপরে দেখতে থাকো কি করি কি না করি। চলো, পটলটা ভাজা হচ্ছে, আলু তো ভাজা হয়েই গেছে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, পটল ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে মাংসে। এরপরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু, ভেন্ডি আর পেঁয়াজ ভাজা হচ্ছে। তো হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে একদম ভাজা ভাজা করে নেবো। তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা দেখো, ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে ভাজা কিন্তু কমপ্লিট। একদম সুন্দর একটা কালার এসছে, লালচে লালচে। তো এবারে নামিয়ে ফেলবো, এর থেকে আবার ভাজতে গেলে কালচে হয়ে যাবে। তো চলো নামিয়ে ফেলি, তারপরে কি রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এখানে আমের চাটনি বসিয়ে দিয়েছি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তো আমের চাটনিও প্রায় হয়ে গেছে। একটু সামান্য আমগুলো একটু গলিয়ে গলিয়ে দিয়ে কিন্তু নামিয়ে নেব, তারপরে পরের রান্নাটায় চলে যাব। তো ভাত ভাজা চাটনি কমপ্লিট। এবারে একদম শেষ আইটেম চিকেন। তো ওটা করব। ওটা আদা রসুন পেস্ট এদিকে প্রিপারেশন চলছে। তো চাটনিটা এবার নামিয়ে তারপরেই ওই রান্নাটা চলে যাব, মানে চিকেনটা করব। তো দেখতে থাকো, পাশে থাকো। তো বন্ধুরা দেখো, চিকেন করব, তার জন্য জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর পেঁয়াজও দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে প্রায়। এবারে এতে চিকেনগুলো দিয়ে দেবো, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করতে থাকবো। তারপরে একে একে সব মশলাগুলো অ্যাড করব। তো চিকেনের পিসগুলো মোটামুটি ভালোই আছে, বড় বড়। চলো চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি ভালো করে জল নিগড়ে। দেখো ঠ্যাংও দিয়ে দিলাম, মুরগির ঠ্যাং। তো চলো দেখতে থাকো, এরকম ভাবে রান্না হচ্ছে। নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করি, তারপরে একে একে মশলা অ্যাড করে দেবো। তো বন্ধুরা দেখো, চিকেন কিন্তু কষা চলছে। তো এতে মাংসটা ভাজা হওয়ার পর হলুদ গুঁড়ো, তারপরে জিরের গুঁড়ো, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, টমেটো, লবণ, একটু হালকা সামান্য চিনি, তারপরে কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, চিকেন মশলা আর গরম মশলা সব দিয়ে একদম সুন্দর করে কিন্তু কষা চলছে। দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করে কষা চলছে।
তো এটাকে সুন্দর করে আগে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ উফ কি লাগছে আর কি গন্ধটা বেরিয়েছে, বুঝতে পারছো বন্ধুরা। তো দেখো সুন্দর করে কষা চলছে এখন। তারপরে এতে ভেজে রাখা আলু পটল দিয়ে আবারও একবার সুন্দর করে কষাবো। তো আর কি বলবো, মাংস কষার আর কি বলা বাকি আছে বলো। বুঝতে পারছো গ্রেভিটা আমি কিন্তু খুব কম তেলে রান্না করি, খুব বেশি মাংসে তেল দিই না, কেন ওই পরে ঝোল ঝোল একটু করলে তেল ভাসবে, আমাদের ঘরে ওই নিয়ে সবার অপছন্দ। তো যাই হোক সেই জন্য এরকমভাবেই করি। তো দেখো সুন্দর করে কষছে মাংসটা। চলো দেখতে থাকো। লেগ পিসটা দেখেছো, ও একটা লেগ পিস ভেঙে দিয়েছে, তার জন্য মনে খুব দুঃখ, মানে ভেঙে দিয়েছে না কেটে দিয়েছে। তো যাই হোক কষা চলছে। তো প্রপার রান্না হওয়ার পর তোমাদের সাথে আবারও শেয়ার করব, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো পটল আলু দিয়ে দিয়েছি, ভেজে রাখা পটল আর আলু। তো ওটা দিয়েও 1-2 মিনিট মতন একটু কষিয়ে তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো খুব বেশি ঝোল করবো না, ও ভালো লাগে না খেতে, সত্যি ভালো লাগে না। মুরগির মাংস খুব বেশি ঝোল ভালো লাগে না। মাঝে মাঝে ভাবি হয়তো গরমের জন্য একটু করবো পাতলা করে ঝোল, তো সেই শুধু মাছেই ভালো লাগে, এতে ভালো লাগে না। তেলটা তো কম দিয়েছি, তো একটু গাঢ় করেই করব। তো চলো দেখতে থাকো, প্রপার রান্না হলে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো দেখতে থাকো, পাশে থাকো। তো বন্ধুরা দেখো চিকেনটা করার পর এরকম কালার এসছে, পটল দিয়ে চিকেন। তো জানি না কেমন খেতে হবে, ভালোই খেতে হবে, পটল তো আমার প্রিয়, তো চিকেনটাও ভালোই লাগবে খেতে। তো দেখো, তো দেখতে থাকো, একদম খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে চলে আসব। তো এখানেই রান্নার পর্ব শেষ। তো দেখতে থাকো, পাশে থাকো। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার মতন দুপুরের লাঞ্চ টাইম নিয়ে বসে পড়েছি। তো আজকের দুপুরের লাঞ্চ মেনুতে কি কি আছে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো এবং বলবো। তার জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যারা যারা এখনো ফলো করোনি পেজটা ফলো করে নিও। তো দেখো এখানে রয়েছে দুপুরে ভাত, 1 টুকরো কাগজি লেবু, লবণ, পেঁয়াজ, শসা, এখানে রয়েছে ভেন্ডি আলু ভাজা, রয়েছে চিকেন, আর রয়েছে আমের চাটনি। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। কর্তামশাই তো একদম রেডি, হাত ফাত ধুয়ে বসে পড়েছে। তো দেখো প্রথমে কি দিয়ে খাবে, হ্যাঁ ভেন্ডি ভাজা দিয়ে খাবে। তো ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম। তো কর্তামশাই ভালো করে খানিকটা ভাত একটু মেখে নিল, তারপরে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো ভেন্ডি আলু ভাজা পেঁয়াজ দিয়ে ভালোই লাগে, মন্দ লাগে না। তো আলু দিয়ে মোটামুটি লাগে, পেঁয়াজ দিলে একটু বেশি ভালো লাগে। তো চলো ভেন্ডি ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে। এবারে আবার কিছুটা ভাত পুরোটা নিচ্ছে, আবার কি করছে বুঝতে পারছি না। তো ওই দেখো আবার রাখছে, তো জানি না কি করবে, তো দেখা যাবে। তো এখানে পুরো চিকেন করেছিলাম আজকে, তো সেই চিকেনের বাড়িটা উত করে ঢেলে দিল ধপাস করে থালার মধ্যে। তো এটার মধ্যে আজকে একটা জিনিস দিয়েছি। তো কি জিনিস দিয়েছি এই দেখো, পটল দিয়েছিলাম আজকে। তো বেশ লাগছিল খেতে, যে পছন্দ করে না তার কাছে খারাপই লাগবে। আর কাগজি লেবু একটু চিপে লবণ দিয়ে কর্তামশাই তো মাখতেই ব্যস্ত, তো আলু দিয়ে এক গাল মুখে পুড়ে নিল, তারপরে লেগ পিসটা দেখিয়ে অন্য মাংস খেয়ে নিল। বুঝতে পারলাম না কেন লেগ পিসটা কামড় মারো, লেগ পিসটা না কামড় মেরে অন্য মাংস কামড় দিল। তারপরে আবার দেখাচ্ছে কি জানি কামড় মারবে, হ্যাঁ মারলো, এবারে কামড় মেরেছে। তো যাই হোক এইভাবেই ছিল আজকের খাওয়া দাওয়া দুপুরের। তো চিকেন দিয়ে পটল দিয়ে বেশ ভালোই লাগছিল খেতে। তো কর্তামশাই একটুখানি চিকেন, একটুখানি আলু, চিকেন আবার দেখাচ্ছে। তো চিকেনটা ভালোই সিদ্ধ হয়েছে আমি বুঝতে পারছি। তো আলু নিয়ে নিল, তারপরে আবার নিতে ভুলে গেছে, শশা নিচ্ছে, শশা আবার অর্ধেক কামড় দিয়ে দিয়েছে। তো এইভাবেই খাওয়া দাওয়া চলছে। পেঁয়াজটা পর্যন্ত খুলতে পারছে না দেখো। তো সব নিয়ে একবারে মুখে পুরে দিল। তো দেখো খাচ্ছে সুন্দরভাবেই। তো মাংসটা আজকে খুব বেশি পাতলা করিনি, একটু গাঢ় গাঢ় গ্রেভি করেছিলাম। তো এবার পটল খাবে। এই পটলের দানাটা খুবই বড় বড় লাগছিল, তো আমার তো বেশ লেগেছে খেতে। কর্তামার সাথে একদম পছন্দ করে না পটল, আর দানা দানা হয়েছে তার জন্য তো আরোই নাক সিটকে সিটকে খাচ্ছে। তাই যাই হোক একটাই পটল দিয়েছিলাম ওকে। তো চিকেন দিয়ে খাওয়া হয়ে গেছে, এবারে ওই বাকি ভাতটা রেখেছিল চাটনি দিয়ে খাবে বলে, তো চাটনি দিয়ে মেখে চুকে খেতে শুরু করে দিয়েছে। তো শেষ পাতে চাটনি দিয়ে ভাতটা বেশ ভালোই লাগে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই পেজটা ফলো করে সাথে থেকো। টাটা।